হাই এভরিওয়ান, ওয়েলকাম টু রিকরা ব্লগস। আজকের ভিডিওতে থাকছে কুল্লু মানালি সিমলা ট্যুর গাইড। জম্মু কাশ্মীরের পরেই কিন্তু কুল্লু মানালি সিমলা এই নামটাই আসে সমস্ত টুরিস্ট লাভারদের কাছে। কুল্লু মানালি সিমলা আপনি কিভাবে যাবেন, থাকবেন, কি খাবেন, কোথায় কোথায় ঘুরবেন, সবটাই থাকছে এই ভিডিও। বাই ট্রেন হাওড়া এবং শিয়ালদা থেকে বেশ কটি ট্রেন যায়, সেগুলো অ্যানালিসিস করছি। আর যদি আপনি ফ্লাইটে যেতে চান তাহলে কলকাতা দমদম নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে চলে আসুন দিল্লি এয়ারপোর্ট। ওখান থেকে ক্যাব নিয়ে বা বাস রিজার্ভ করে চলে যান কুল্লু মানালি। ক্যাব নেবে 5,000 টাকা আর বাস নেবে পার পারসন 1,500 টাকা। আর আপনি যদি ট্রেনে আসতে চান তাহলে হাওড়া থেকে প্রচুর ট্রেন ডেলি আসে। ট্রেনগুলি হলো পূর্বা এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস। এগুলোতে করে আপনি দিল্লি চলে আসুন। দিল্লি থেকে সেম প্রসেসে ক্যাব বা বাস রিজার্ভ করে চলে আসুন কুল্লু মানালি। আর আপনারা যদি প্রথমে সিমলা যেতে চান তাহলে কিন্তু হাওড়া থেকে কালকা এই মেল ধরে আপনারা চলে যান সিমলা। সেক্ষেত্রে সিমলা প্রথমে ঘুরে নিয়ে চলে আসুন কুল্লু মানালি। কুল্লু মানালি থেকে কলকাতা। আমরা গিয়েছিলাম প্রথমে কুল্লু মানালি, তারপর সিমলা, সিমলা হয়ে কলকাতা। এই ভিডিওতে প্রথমে কুল্লু মানালি, সিমলা হয়ে কলকাতা ট্যুর গাইডটাই থাকছে। তো এবার চলুন। রাজধানী বা দুরন্ত এক্সপ্রেসে 18 আওয়ার্স, পূর্বা এক্সপ্রেসে 24 আওয়ার্স জার্নি করে পৌঁছে যান নিউ দিল্লি স্টেশন। নিউ দিল্লি থেকে বেরিয়ে আসুন, বেরিয়ে এসে একটা ক্যাব বা ট্রাভেল এজেন্সি থেকে বাস বুক করে চলুন কুল্লু মানালি। নিউ দিল্লির পালিকা প্যালেস থেকে ম্যাক্সিমাম কুল্লু মানালি যাওয়ার বাসগুলো ছাড়ে, আপনারা বুক করে নেবেন। আর বাসগুলো থাকে কিন্তু ইভিনিং টাইম এবং মর্নিং টাইম। নিউ দিল্লি থেকে কুল্লু মানালি পৌঁছতে লাগে প্রায় 16 থেকে 17 ঘন্টা টাইম। দিল্লি পৌঁছানোর ট্রেনটা আপনারা চুজ করে হিমাচল প্রদেশের কুল্লু মানালি। প্রকৃতির অপূর্ব শোভা দেখতে দেখতে আপনি পৌঁছে যান কুল্লু মানালি। কুল্লু মানালি, ওল্ড মানালি, নিউ মানালি দুটো স্টপ আছে। আপনারা যেভাবে হোটেল নেবেন, অনলাইন অফলাইন দুভাবেই আপনারা হোটেল বুক করে আসতে পারেন। যেখানে আপনারা হোটেল নেবেন তাহলে সেই ডেস্টিনেশনে আপনারা প্রথমে পৌঁছে যান। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিন। হোটেল আপনাদের দু রকম হতে পারে, আপনারা রেস্টুরেন্ট থেকে খাওয়া নিয়ে নিতে পারেন। আদারওয়াইজ যেমন হোটেল নিন সেখানে আপনারা কুকিং করতে পারবেন, সেইভাবে আপনারা হোটেল বুক করবেন। আমরা কিচেন অ্যাটাচড হোটেল নিয়েছিলাম। কুকিং করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ুন। নেক্সট মর্নিং ট্রাভেল এজেন্সি থেকে একটা ক্যাব দিয়ে চলুন কুল্লু মানালি সাইট সিইং প্লেস। প্রথমেই চলুন হাডিম্বা টেম্পল, মানালির ফেমাস টেম্পল হাডিম্বা টেম্পল। পাইন ফরেস্টের ভেতরে এই টেম্পলের প্রাকৃতিক শোভা তো আছেই, সাথে আছে মা হাডিম্বার মন্দির। প্রায় 600-700 বছরের পুরনো এই মন্দির। ভীম ঠাকুরের স্ত্রী হলেন হাডিম্বা। হাডিম্বা মন্দির ওনারই নামে। কথিত আছে হাডিম্বা মা দয়া না করলে নাকি কুল্লু মানালি পৌঁছানোই যায় না। হাডিম্বা টেম্পল ঘুরে পুজো দিয়ে নেবেন। বছরে 2 বার করে এখানে বিরাট পুজো হয়, তখন ভোগের ব্যবস্থা থাকে। ওই সময় যদি আপনি আসতে পারেন তাহলে আপনি ভোগ প্রসাদ পেতে পারেন। কালী মায়ের সামনে যেভাবে বলি দেওয়া হয়, এখানেও কিন্তু মায়ের সামনে বলির ব্যবস্থা আছে। নানা রকমের অ্যানিমালসকে এখানে বলি দেওয়া হয়। আর হর্স রাইডিং আপনি করে নিতে পারেন, দাঁড়িয়ে আছে অনেক হর্স। পাশেই আছে ঘটোৎকচ মন্দির। ভীম ঠাকুর এবং হাডিম্বা মায়ের সন্তান হলো ঘটোৎকচ। ঘটোৎকচেরও মন্দির এখানে আছে, আপনি ওখানেও দেখে নেবেন। আর প্রচুর প্রাচীন মন্দির এগুলো, সাথে অন্যান্য দেবদেবীর মন্দির সবই পাশাপাশি আছে, সব ঘুরে দেখে নেবেন আপনি। আর মার্কেটিং করে নিতে পারেন, ওখানে অনেক গরম পোশাক পাওয়া যায়, সেগুলো মার্কেটিংও করে নিতে পারেন। এবার চলুন সিডার ফরেস্টের ভেতর দিয়ে সুন্দর লোকেশনের ওপর দিয়ে মণিকরণ। মণিকরণে গুরুদুয়ারাতে ফ্রি খাওয়া দাওয়া, লঙ্গর আছে আর আছে উস্ত্র প্রস্রবণ, ওখানে আপনি স্নান করে নিতে পারেন। কুল্লু মানালির মতন ঠান্ডা জায়গাতে এরকম উস্ত্র প্রস্রবণে স্নান করা একটা আলাদা ফিলিংস, দারুণ ভালো লাগবে। আর বলা হয় এই উস্ত্র প্রস্রবণে স্নান করলে শরীরও খুব ভালো থাকে। আর তারপরেই চলে আসুন কুল্লু। কুল্লুতে যে শাল ফ্যাক্টরি আছে, ওখানে নিজের চোখে দেখুন কীভাবে শাল তৈরি হয়। তারপর মানালি ম্যাল রোডে প্রচুর দোকান, মার্কেটিং করে নিন। হোটেলে ফিরে রাত্রে ঘুমিয়ে পড়ুন। মর্নিংয়ে চলুন রোটাং। যে ট্যুরিস্ট এজেন্সি থেকে ক্যাব নেবেন ওরাই আপনাকে পারমিট করিয়ে দেবে রোটাং পাসের জন্য। ওখানে স্নো এনজয় করে ফিরে আসুন সোলাং ভ্যালি। অটল টানেল মাঝখানে দেখে নেবেন, সব থেকে বড় টানেল। এরপর আবার হোটেলে ফিরে আসুন। ডে 3 আপনি থাকতেও পারেন, নাও থাকতে পারেন, কারণ আপনার কুল্লু মানালির অটল টানেল, সোলাং ভ্যালি, রোটাং পাস এগুলো সব দেখা হয়ে যাবে। আর আপনি যদি আরেকটা দিন স্টে করেন তাহলে অ্যাপেল গার্ডেন আর বেশ কয়েকটি সুন্দর জায়গা আছে, সেগুলো আপনি কভার করতে পারবেন। একটা ক্যাব নিয়ে চলে আসুন অ্যাপেল গার্ডেন। হিল স্টেশন অলওয়েজ বিউটিফুল প্লেস, তো আপনি এই সিনিক বিউটি এনজয় করতে পারেন। দেখে নিন বেশ কয়েকটি সুন্দর পার্ক। হিমালয় পর্বতের কোলে এই কুল্লু মানালি তো
দ্বিতীয় ভূস্বর্গ বলা যেতে পারে। কাশ্মীরকে যদি ভূস্বর্গ বলা হয় তাহলে এটা দ্বিতীয় ভূস্বর্গ কুল্লু মানালি। আর সবথেকে বড় কথা, কুল্লু মানালির টপ স্টেশন অনেকটাই উঁচু কাশ্মীর ভ্যালি থেকে। ন্যাচারাল ওয়াটারফলস, ফ্লাওয়ার গার্ডেন, অ্যাপেল গার্ডেন এগুলো তো আছেই। আর এই পার্কের মধ্যে প্রাচীন ভঙ্গিল পর্বত, হিমালয় পর্বতের বেশ কিছু অংশ আপনি দেখতে পাবেন। এই পার্কে আছে রেস্টুরেন্ট এবং জিম। এরকম একটা সুন্দর মনোরম পরিবেশে খাওয়া দাওয়া সাথে এক্সারসাইজ সব কিছুই আপনি করে নিতে পারবেন এখানে। কুল্লু মানালির ওয়েদার ম্যাক্সিমামই উইন্টার থাকে, অনলি 2 মান্থস একটু গরম থাকে। আর পাখা তো লাগেই না, ফ্যান চালাতেই হয় না কুল্লু মানালিতে। ন্যাচারাল ওয়াটারফলস থেকে যে জলটা আসে এটাই এখানকার পানীয় জল হিসেবে ব্যবহার করা হয়, ফলে আপনার স্বাস্থ্য ভীষণ ভালো থাকে এখানে থাকবে। তাই যতটা সম্ভব এখানে বেশি স্টে করা যায় সেটা চেষ্টা করবেন যারা অনেক দিনে ছুটি নিয়ে আসতে চান। না হলে কিন্তু 2 দিন কুল্লু মানালির জন্যে ঠিকই আছে, কোনো হয়ে যাবে এখানকার ফেমাস প্লেসগুলো দেখা। বিপাশা নদীর ধারে বসে আপনি রিল বানিয়ে নিতে পারবেন। সুন্দর লোকেশান, এত সুন্দর চোখ জুড়োনো লোকেশান ছেড়ে আপনার যদি ইচ্ছে করবে না, মনে হবে আরও একদিন স্টে করে যাই। চলুন এই পার্ক থেকে বেরিয়ে এবার যাওয়া যাক অ্যাপেল গার্ডেনে। অ্যাপেল গার্ডেনে গ্রিন অ্যাপেল অ্যান্ড রেড অ্যাপেল দুটোই ভরে আছে। কুল্লু মানালি, সিমলা অ্যান্ড কাশ্মীর এই 3টে স্টেটেই প্রচুর পরিমাণে অ্যাপেল হয়, আপনারা জানেন। তো অ্যাপেল গার্ডেনের মজা তো আপনাদের নিতেই হবে কুল্লু মানালি, সিমলা এলে। আর যেতে যেতে পাশে বলেছিলাম অনেক পার্ক দেখতে পাবেন। এই পার্কটিও কিন্তু আপনার ওই চলার পথেই পড়বে, আপনি এখানেও কিছুক্ষণ সময় স্টে করে যেতে পারবেন। এখানে অনেক অ্যাক্টিভিটি আছে। এবার চলুন অ্যাপেল গার্ডেন। মালায়ালিতে মাইলের পর মাইল অ্যাপেল গার্ডেন, আপনার চোখ পৌঁছবে না এত বড় বড় অ্যাপেল গার্ডেন। অ্যাপেল গার্ডেনে ঘুরে ঘুরে অ্যাপেল খাওয়ার মজার থেকেও অ্যাপেলকে ছুঁয়ে দেখা নিজের হাতে, এটা একটা দারুণ এনজয়েবল মোমেন্ট। অ্যাপেল গার্ডেন ঘুরে নিয়ে এবার চলুন হোটেল। হিমালয় পর্বতের কোলে হিমালয়কে দেখতে দেখতে হোটেলে ডিনার নিয়ে ঘুমিয়ে পড়ুন। মর্নিংয়ে চলে যান সিমলা। ওয়েস্ট বেঙ্গলের ওয়েদার অল টাইম হট আর মানালি কোল্ড, তো খাওয়া দাওয়াটা লাইটই করতে হয়। কুল্লু মানালি থেকে সিমলা আপনি ক্যাব নিয়েও যেতে পারেন এবং বাসও যান। খুব আর্লি মর্নিং বাস ছাড়ে আপনাকে বাস নিতে হবে, আদারওয়াইজ ক্যাব বুক করে নিতে পারেন। ক্যাব নিলে 2,500 টাকার মতো নেবে আর বাসে নেবে 700 টাকা। কুল্লু মানালি থেকে সিমলা পৌঁছতে 5-6 ঘন্টা টাইম নেবে। সন্ধে হয়ে যাবে, আপনি হোটেল নিন ম্যাল রোডে। হোটেল নিয়ে ফ্রেশ হয়ে নাইট স্টে করে মর্নিংয়ে চলে যান উডুপি, সিমলা কালীবাড়ি, সিমলা চার্চ দেখে হোটেল ফিরে আসুন। নাইট স্টে করুন, মর্নিংয়ে চলে যান রেলওয়ে স্টেশন কালকা। কালকা হাওড়া নেতাজি এক্সপ্রেস ধরে কলকাতা ফিরুন, না হলে বাই ফ্লাইট আপনি দিল্লি চলে আসুন, দিল্লি থেকে কলকাতা। কলকাতা থেকে আসা যাওয়া এবং কুল্লু মানালিতে স্টে করা, সিমলাতে স্টে করা সব নিয়ে আপনার মিনিমাম 10 ডেজ লাগবে। আর আপনার মোট খরচ পড়বে প্রায় 30,000 মিনিমাম। লাইফস্টাইল হাই হলে আরও বেশি খরচ হবে, এটা অ্যাজ ইউর চয়েস।